একটা হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়বো না, আমার পড়লেও হয় না পড়লেও হয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। অন্য হাদিসে আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, মানে আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ। আর পাক্কা নামাজি কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা সময় ভাই? এক ফজর, আরেকটা হচ্ছে এশা। এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে, তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা। কয়টা? এক হচ্ছে ফজর, আরেকটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন, এখন মুসলমানের খাতায় নাম আছে, নামাজ ঠিকঠাক নাই, মুসলমানের খাতায় নাম নাই তো। আর কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই? নামাজে। যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে, কোনো সমস্যা নাই। আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে, হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? কুফরি করলে কেউ মুমিন থাকে? আচ্ছা, এখন দেখেন পরিস্থিতি, দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে, বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না। অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত? নামাজের। আজকে থেকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। আজকের এই লেকচার কানে চলে যাওয়ার পর নামাজ ছাড়বেন। একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে, হজ উমরা করেছে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নাই, কি হবে? ধরা খাবে না? ব্যক্তি জীবনে আমরা সবাই মুসলিম না ভাই? তো মুসলিমদের মধ্যে 100% মুসলিম নামাজি হবে, এটাই স্বাভাবিক না? মুসলিমরা নামাজ পড়বেন এমন হতে পারে? আর আমরা তো খুব বড় গলায় বলি 90% মুসলিমের দেশ, তাই না? এখন একটু দেখেন যে 90% মুসলিমের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে কতজন ব্যক্তি? দেখবেন 90% লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাকিরা পড়ে কখন? রমজান মাস আসে যখন। রমজান মাস আসে যখন পাক্কা মুসল্লি হয় তখন। রমজান মাস শেষ, নামাজের দরজাও বন্ধ। রমজান মাসের জন্যই কি নামাজ ফরজ? মুসলিমরা এখন ব্যক্তি জীবন থেকে নামাজটা বিদায় নিচ্ছে। তাহলে আমাদের প্রথম মেহনত কিসে করা দরকার? নামাজে। সবার আগে মেহনত করা দরকার জনগণকে নামাজি বানাতে হবে। পারবেন না ইনশাল্লাহ? নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ, পরিবার বর্গকে পড়াবো, এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ। পারবো না? যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয়, নামাজ কালাম না পড়ে, ওকে মহব্বত করবেন, ওকে বুঝানোর চেষ্টা করবেন, ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর? বলেন। সেই দয়ালু মানুষটা তিনি বলছেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে, আর 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, ওকে পিটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোন যারা আছে, আমাদের এখানে যুবক ভাই যারা আছে, আমরা সবার প্রতি নসিহত করব, আজকে থেকে নামাজ ছাড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে, খেয়াল করেন নাই? এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে না। যেই দিক থেকে টাকা আসুক, হারাম হোক আর হালাল হোক, এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতি থাক, কি থাক, মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম, তাই না? যেভাবে হোক রিজিক আসলেই হইল। মানুষের সম্পদ আত্মসাৎ করতে বুক কাঁপে না, খেয়াল করে দেখবেন। সুদ খাইতে বুক কাঁপে না, ঘুষ নিতে বুক কাঁপে না, অন্যের সম্পদ লুটে পুটে খাইতে, ছিনতাই করতে, চুরি করতে বুক কাঁপে না। তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে, রিজিকটা আপনার পেটে যায়, সেই রিজিক দিয়ে ইবাদত কবুল হবে না, এর উপর কোনো কথা নাই। যতই ঘুরায় ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হচ্ছে না। দোয়া কবুল হবে, নামাজ কবুল হবে, দান সদকা কবুল হবে। তাহলে ব্যক্তি জীবনে ইবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই, নাকি নাই? তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো? যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন। যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন দিয়ে দিবেন। যদি সুদ খেয়ে থাকেন সুদের টাকা ছেড়ে দিবেন, সুদের টাকা দিয়ে প্রয়োজনে টয়লেট বানায় দিবেন, মন্দের ভালো। যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন। আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন ফেরত দিতে হবে। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে। দেখেন, এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না, যাচ্ছে না?